তুলে নিয়ে এসে তো আমাকে একদম পর্দা করাইছে সে। আর আমাকে কোত্থেকে তুলে নিয়ে আসছে সে, মানে ন্যূনতম কমন সেন্স যদি তার থাকতো। আপনারা তো সবাই জানেন যে আমার আমার হিরো আলমের আগে আমার বিয়ে হয়েছিল, তাই না? আমার সেখানে একটা বাচ্চাও আছে। আমার এক্স হাজবেন্ড যে ছিল উনি তো বিজনেসম্যান, ওনার বাড়ি গাজীপুর। আমার লাইফ স্টাইল অন্যরকম ছিল। হ্যাঁ, আমার ছোট বয়সে বিয়ে হয়েছে, হয়তো সংসারে বনিবনাত হয়নি, যার কারণে আমরা সেপারেশনে গেছি। কই, আমি তো সেই হাজবেন্ডকে নিয়ে আইসা বলি না আমার হাজবেন্ড ওইটা এটা। আমার হাজবেন্ড তো, আমার এক্স হাজবেন্ড তো আইসা বলে না যে রিয়ামণি ওইটা এটা। আমি তো একজনের সংসার করতাম তখন, তো তখন আবার কি এই এই ধরনের বাজে কথা কিভাবে আসে? আমি আমি একজন বিজনেসম্যানের ওয়াইফ ছিলাম সেখানে। তাকে আমি ভালোবেসে বিয়ে করছি, আমার আমার ফ্যামিলির সাথে তারই যায় না। তারে কেউ তো মেনেই নেয়নি কখনো, আমাকে ডিরেক্ট বলছে না, হিরো আলমের সাথে হবে না, আমরা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেবো। একবার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, দ্বিতীয়বার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। তো আচ্ছা, সেই ক্ষেত্রে বাজে কথা কিভাবে বলে সে? এসে সে কোরআন শরীফ নিয়ে কসম কাটলো যে সে ইতির সাথে কোনোদিন কথাই বলবে না, সে গিয়ে ইতির সাথে ভিডিও করে। তাহলে এই মানুষটার সাথে কি সংসার করা যায়? ফ্যামিলির চাপে পড়ে আমি তার সাথে আসছি, কিন্তু সংসার আসলে তার সাথে আমার ঠিকভাবে হয় না। ঢাকায় থাকতাম, আমি তো বগুড়াতে থাকতাম না। তার সন্তানরা তো বগুড়ায় থাকতো। এখন আমি কি ঢাকায় বসে বসে আমার লম্বা হাত দিয়ে তাদের যত্ন নিব কিভাবে? আমি থাকি ঢাকায়, আর তাদের যত্ন কিভাবে নিব? আর তাদের মেয়ের সাথে তার মার সাথে আমার কথা হইতো ফোনে। আর আমি তো ঢাকায় থাকতাম, আমি তো গ্রামে থাকতাম না যে তাদের ইনকাম করি, তাই না? আমি তো কাজ করি, আমি ইনকাম করি। তো সেই ক্ষেত্রে আমি নিজেই কিনি, কেন পদক্ষেপ নিল না? এখন ওই যে বলে না, সম্পর্ক যেখানে শেষ বদনাম সেখানে শুরু। তো সম্পর্ক শেষ হয়েছে, বদনাম শুরু হয়েছে। কবে কোন বারে গেছি, কিসের প্রমাণ দিছে আলম? আলম যে মানুষ, সে তো মনে করেন আমি বারে গেলে গিয়া বৈশা ভিডিও বানাইতো। বানাই নাই কেন? আমি বারে গিয়া নাচি, সে ভিডিও করে আপনাদেরকে প্রমাণ দেয় না কেন? কোন বারে গেলাম আমি? কবে গেছি? প্রমাণ দিয়ে কথা বলুক। সে যায় বারে, সে বারে যায় কেন? রিজেন্সি তো একটা রেস্টুরেন্ট, সেখানে আপনারা আমাকে হাতে নাতে ধরতো, তাহলে আপনারা সবাইকে ডাক দিত সেইখানে। সে সে আমাকে ওইখানে আটকায় রেখে সে সবাইকে ডাকিয়া দেখাইতো যে দেখেন এই যে রিয়ামণি। ম্যাক্স ছবিকে ভালোবাসবো কেন? ম্যাক্স ছবির সাথে আমার একটা কাজের সম্পর্ক, যেখানে পরকিয়া করছে হিরো আলম, মিথিলাকে নিয়ে অশান্তি। একটা পর্যায়ে গিয়ে আমি কাজ করেছি, এখন কাজের বিষয়টাকে নিয়ে সে কট সাজাইছে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ঝামেলা করছে। এক পর্যায়ে এসে আমরা এটাও ঘোষণা দিয়েছিলাম যে আমরা বিয়ে করব, রাগের মাথায় ছিল। হোটেলে না না, এগুলো তো এখন এই এই ছবিটা নিশ্চয়ই এআই দিয়ে করছে। এখন কি সব দোষ এআই? যত মানুষ অপকর্ম করবে সব এআই দিয়ে চালিয়ে দিচ্ছে। এই ছবির ব্যাপারে কিন্তু আপু আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এটা আপনাদের শুটিং, আজকে আবার বলছেন এআই দিয়ে। এখন ছবি তো বিভিন্ন রকমেরই ছবি থাকে, কোনটার কথা কোন বলছেন ছবিটা আপনি ভালো করে বুঝছেন? ম্যাক্স ছবি একটা রুমের ভিতরে খালি গায়ে ছিল, আপনি খুব হট লুকে, আবার বলতেছি জিভটায় কামড় দিয়ে খুব হট লুকে, মানে না না, এরকম কোনো ছবি আমার নেই, আপনারা ভুল দেখছেন। ঠিক আছে, তাহলে উঠে যাই। আমরা আরেকটু বলতেছিল কেন? আমরা আসলাম মাত্র, কি ব্যাপার?